নমস্কার, আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি লে লাদাখে অর্থাৎ এলএসিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এখন যুদ্ধ আবহ। চীনের নজরে ফিঙ্গার থ্রির উঁচু এলাকা দখল নিতে ৮ ঘাট বাঁধছে চীনা সেনা। পিএলের হাতে হালকা ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, ক্ষেপণাস্ত্র তৈরি ভারতও। লাদাখে প্যাংগং লেকের দক্ষিণে চীনের ফিঙ্গার ফোরের দখল নেওয়ার ছক ভেস্তে দিয়েছে ভারত। উঁচু জায়গার দখল নিয়ে কৌশলগতভাবে সুবিধাজনক জায়গায় ভারতীয় সেনা চাপে পড়ে এবার লেকের উত্তরে ফিঙ্গার থ্রিকে পাখির চোখ করছে চীনা ফৌজ। চীন প্ররোচনা দিচ্ছে। এই পরিস্থিতিতে হুঙ্কার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। শুক্রবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সামনে তিনি জানান, এলএসিতে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সেনা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। সেনা সূত্রে খবর, চীনের দখলে থাকা প্যাংগং লেকের উত্তর দিক থেকে ফিঙ্গার থ্রি দখলের চেষ্টা করছে চীনা সেনা। এজন্য প্রায় ২০০ সেনার একটি ইউনিট মোতায়েন করেছে পিএলএ। শুক্রবারও এই ইউনিটের গতিবিধিতে বদল আসেনি। দুই বিদেশমন্ত্রীর বৈঠকের পরেও সীমান্তে উত্তেজনা কমেনি। বৃহস্পতিবার মস্কোয় দুই বিদেশমন্ত্রীর বৈঠক গড়ায় প্রায় ২ ঘণ্টা। সূত্রের খবর, বৈঠকে ৫টি দফা সূত্রে সহমত দুদেশ। প্রতি ক্ষেত্রেই উত্তেজনা কমানোর বার্তা। কিন্তু বৈঠকের কিছুক্ষণের মধ্যেই সেই ফিল গুড ভাব উধাও। চীনের সেনা পিছনের আশ্বাস নেই। স্থিতাবস্থা বজায় রাখার কথাও বলা হয়নি। পুরনো চুক্তি ও প্রোটোকল মানার কথা থাকলেও সময়সীমা দেওয়া হয়নি। ভারত চীন বৈঠকের পরেও লাদাখে যুদ্ধ ভাবটা একই রকম। দুপক্ষই ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে। আগামী অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ প্লেনাম। সেখানে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন কিভাবে হবে তা ঘোষণা করবেন শি জিনপিং। কূটনৈতিক মহলের মতে এই অবস্থায় এলএসি নিয়ে নরম মনোভাব দেখানো বেইজিংয়ের পক্ষে কঠিন। তাই সীমান্তে এখন যুদ্ধের হাওয়া। নিউজ 18 বাংলা। এরই মধ্যে চীনের নমনীয় মনোভাবের খবর এলো। তবে না চলে বিশ্বাস নেই চীনকে। অরুণাচল প্রদেশের ৫ যুবককে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে বলে বার্তা দিয়েছে চীনের সেনা। ১২ই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল সকালে ওই ৫ যুবককে ভারতের হাতে হস্তান্তর করা হতে পারে। কিরেন রিজিজু যখন টুইট করেছেন, তারপরে আপডেট হচ্ছে আগামীকাল সকালেই হস্তান্তর করতে পারে চীন সেনা। এবারে চলে যাব আনন্দপুর কাণ্ডের খবরে। পালিয়ে বেড়ালেও অর্থাৎ অভিষেক পাণ্ডে অভিযুক্ত পালিয়ে বেড়ালেও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। নিয়মিত হোয়াটসঅ্যাপ কলে কথা বলতেন আনন্দপুর কাণ্ডের অভিযুক্ত অভিষেক পাণ্ডে। তাকে বাঁচাতে পরিবারের সদস্যরা কল লগ মুছে দিতেন। তদন্তে নয়া তথ্য। আনন্দপুর কাণ্ডে অভিযুক্ত অভিষেক পাণ্ডেকে তখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সেই সময়ে অভিষেকের বাড়ির লোকেরা কিন্তু জানতেন তিনি কোথায়, কারণ পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অভিষেক। পুলিশ সূত্রে খবর, ফেরার অবস্থায় পরিবারের ৪ জনের সঙ্গে যোগাযোগ রাখতেন অভিষেক। হোয়াটসঅ্যাপ কলে কথা বলতেন। মোবাইলে সিম কার্ড রাখতেন ফ্লাইট মোডে, যাতে টাওয়ার লোকেশনের হদিশ না পাওয়া যায়। ল্যাপটপে হটস্পট অন করে হোয়াটসঅ্যাপ কল করতেন। এভাবে কথা বললে টাওয়ার লোকেশন ট্র্যাক করা যায় না। পরিবারের সদস্যরাও কল লগ মুছে দিতেন। তাই পুলিশও অভিষেকের গতিবিধি জানতে পারেনি। প্রযুক্তিকে ব্যবহার করেই নিজেকে পুলিশের নজরের দূরে রাখতে পেরেছিল। এক আইনজীবী তাকে পরামর্শ দিয়েছিল তার মোবাইলের সিমটিকে এয়ারপ্লেন মোডে রাখতে। শনিবার রাতে আনন্দপুরে তরুণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। মারাত্মক জখম হন। হাসপাতালে পায়ের অস্ত্রোপচারের পর এখন তিনি স্থিতিশীল। শুক্রবার হাসপাতালে গিয়ে সাহসিনীর সঙ্গে দেখা করেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা। কথা হলো, এমনি নানা রকম কথাই হলো। এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন। খুব মনের জোর, যেটা আমার খুব ভালো লাগলো, পজিটিভ লাগলো। সব রকম প্রয়োজনে পাশে আছিও এবং পাশে থাকবো। সমস্ত রকম সাহায্যে আমরা মহিলা কমিশনকে পাশে পাবো। উনি ওনার অফিসে যাওয়ারও একটা ইনভিটেশন দিয়ে গেলেন। মঙ্গলবার অভিযুক্ত অভিষেক গ্রেপ্তার হওয়ার পর থেকেই একে একে প্রশ্নের জট ছাড়াতে শুরু করে।
তবে এখনো একাধিক প্রশ্নের জট খোলেনি, তাই অভিষেক ও তরুণীকে ফের জেরা করতে পারে পুলিশ। নিউজ 18 বাংলা। এবারে চলুন ঘুরে আসা যাক কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ডে যেখানে যেখানে জল সংকট। জল আনা, জল কিনে খাওয়া, এভাবেই চলছে বছরের পর বছর। জল সংকটে ক্লান্ত দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার নিউল্যান্ডের 1003 বাসিন্দা। জলের সমস্যায় জেরবার কলকাতার একাধিক এলাকা। 92 নম্বর ওয়ার্ডের নিউল্যান্ড তার মধ্যে অন্যতম। ঢাকুরিয়ার পালবাজারের কাছে নিউল্যান্ডে জলের সমস্যা দীর্ঘদিনের। এই চত্বরে গার্ডেন রিচের জল আসে না। ডিপ টিউবওয়েলের জল দিয়ে কাজ চালাচ্ছেন বাসিন্দারা, কিন্তু টিউবওয়েলের ঘোলা জল পানের অযোগ্য। অগত্যা 104 ও 105 নম্বর ওয়ার্ড থেকে জল আনতে হচ্ছে। বোরিং ওয়াটার যেটা আছে সেটাই আমরা পাই, এবং এটা লবণাক্ত, খাবার উপযুক্ত নয়। হ্যাঁ, ওই হাত পা ধোয়া যায়, বাথরুমে ব্যবহার করা যায়। আমাদের এই নিউল্যান্ডের বাইরে সব জায়গাতেই গার্ডেন রিচের জলই আসে, যেটা পানযোগ্য ভালো। 14 থেকে 15 বছর হয়ে গেল, শুধু আশায় আছি যে এবারে আসবে, কিন্তু তারপরেও আসেনি। অন্য ওয়ার্ড থেকে জল আনতে না পারলে কিনে খেতে হয়। দিনের পর দিন এভাবেই চলছে। এই বছর জল দেবে, পরের বছর জল দেবে, এই করে 15টা বছর আমাদের কেটে গেল। ট্যাক্স দিয়েও আমরা ওই সুবিধে পাচ্ছি না। নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিন, সে 500 মিটার জল তুলে আনতে হয় হাতে করে। কবে মিটবে জলের সমস্যা? উত্তর খুঁজছে নিউল্যান্ড। 104 নম্বর ওয়ার্ড থেকে রেগুলারলি কিন্তু এই 3000 জন বাসিন্দা, যারা এই জায়গাকার বাসিন্দা, তাদেরকে কিন্তু প্রতিদিন জল নিয়ে আসতে হয়, এবং সেই কারণে ভীষণভাবে সমস্যায় পড়তে হচ্ছে এখানকার বাসিন্দাদের। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। এবারে চলুন বেহালার সোনালী পার্কে। 127 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের আশ্বাস, শকুন্তলা পাম্পিং স্টেশনে জলাধার হলে সমস্যা মিটে যাবে। রাস্তার কলে জল আসে না, বাধ্য হয়ে বাড়ির জলের লাইন নিচু করেছেন আনন্দলাল সাউ। সিঁড়ি বেয়ে গর্তে নেমে পানীয় জল নিতে হয়। এখন সেই কল থেকেও জল পড়ছে সরু সুতোর মতো। শুধু আনন্দলালই নন, বেহালার সোনালী পার্কে ঘরে ঘরে একই কাহিনী। পুরসভার জলের গাড়ি ভরসা। এখানে কল আছে, জল নেই, তাই কলকাতা পুরসভার পাঠানো গাড়ির পানীয় জলের উপরই ভরসা করতে হয়। যেদিন এই গাড়ি আসে না, পানীয় জলের গাড়ি আসে না, সেদিন এই পানীয় জলের জন্য হাহাকার করতে হয় এলাকার বাসিন্দাদের। আসছে অল্প অল্প পড়েছে, কোনো সময় পড়ে ভি নেই। এই যে জল এতটা নিচু করে করেছে, এত নিচু করলাম, জল পাচ্ছি না বলে করেছি। আমাদের ওই এদিক থেকে ওদিক থেকে টিউবওয়েল থেকে এদিক ওদিক করে আমাদের এই করতে হয়, না হলে কিছু করার নেই, কিনতে হবে। 127 নম্বর ওয়ার্ডের সোনালী পার্ক বাইলেনেও একই ছবি। রাস্তার কলে জল আসে না, অথচ কয়েক মাস আগেই জলের পাইপলাইন বসানো হয়েছে। তবু জলসংকটে জেরবার মানুষ। দিনভর টিউবওয়েল থেকে জল নিয়ে কাজ করতে হয় মহিলাদের। পুরসভার গাড়ি না এলে জল কিনে খেতে হয়। টিউবওয়েলের জলে আয়রনের মাত্রা বেশি থাকায় পানের অযোগ্য। আজ থেকে 6 মাস হয়ে গেছে, জল একদম মানে আস্তে আস্তে পড়ছে, মানে সে বসে আধ ঘন্টা বসে থেকে একটা বালতি ভরছে, মানে চোখের জল এসে যায়। ওয়ার্ড কোঅর্ডিনেটর জানালেন, শকুন্তলা বুস্টার পাম্পিং স্টেশনে জলাধার হবে, নতুন করে জলের পাইপলাইন বসবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই বুস্টিং স্টেশন রেডি করে মানুষকে পানীয় জল সরবরাহ করে মানুষের এই দুর্দশা যাতে সুরাহা করতে পারে, তারা এই ধরনের একটা কমিটমেন্ট করেছে। জল সংকট থেকে কবে মুক্তি মিলবে? জলের আশায় চাতক পাখির মতো অপেক্ষায় সোনালী পার্কের বাসিন্দারা। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বেহাল রাস্তার মতোই জল সংকট নিয়েও নিউজ 18 বাংলা ক্যাম্পেইন করছে, এবং তারও জের যথেষ্ট সফল। বেহালার অক্সিটাউনে পানীয় জলের সমস্যা মেটাতে তৎপর কলকাতা পুরসভা। স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটরের থেকে তথ্য নিয়েছে পুরসভার জল সরবরাহ বিভাগ। বেহালার অক্সিটাউন 6 দশকে 228টি প্লট নিয়ে গড়ে ওঠে আবাসন। এখানে বাড়ি বাড়ি পানীয় জলের লাইন রয়েছে, রাস্তায় রয়েছে কল, কিন্তু কোথায় জল নেই। জল না এসে এসে কলে মরছে। কারোরই কোনো করার ব্যাপার নেই না, এই কেন আসছে না, কি আসছে না, সেটা অনেকবার ওরা ইনকোয়ারি করে গেছে, কিন্তু তাও তো জল আসছে না। বহুদিন, বিগত 5-7 বছর ধরে কোনো জল নিয়ে আসে না। সোম এবং শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিনগুলো তাদের এই পুরসভার পাঠানো জলের গাড়ি ভরসা করতে হয়। অনেক কষ্ট, আমাদের এই জলেই সম্পূর্ণ সব করতে হয়,
না আসলে খুব অসুবিধা হয়। আমি প্রথমেই নিউজ 18কে ধন্যবাদ জানাবো, কারণ প্রথম নিউজ 18 খবর করার পরেই পুরসভা থেকে খবর নিয়েছে এবং ডিজিও এসেছিলেন রাস্তাঘাটের ব্যাপারে, জলের ব্যাপারেও খবর নিয়েছেন, এক্সিকিউটিভ খবর নিয়েছেন। পুরসভার আশ্বাস মিটবে জল যন্ত্রণা, আশাবাদী অক্সিটাউন। ক্যামেরায় কুণাল চৌধুরী ও চিরঞ্জিত রায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। প্রতিদিন কঙ্গনা রানাওয়াত বোঝাচ্ছেন তিনি থামার পাত্রী নন। শিবসেনার পর এবার সোনিয়া। টুইটারে সোনিয়া গান্ধীকে খোঁচা কঙ্গনা রানাওয়াতের। প্রশ্ন তুললেন কংগ্রেস সভানেত্রীর নীরবতা নিয়ে। লড়াইটা ছিল শিবসেনার বিরুদ্ধে। আস্তে আস্তে তাদের জোটসঙ্গী কংগ্রেসকেও টেনে আনলেন কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবারই শিবসেনাকে সোনিয়া সেনা বলে আক্রমণ করেন। শুক্রবার এক ধাপ এগিয়ে সরাসরি কংগ্রেস সভানেত্রীকেই এক হাত নেন বলিউড কুইন। মহারাষ্ট্র সরকার তার সঙ্গে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ করে টুইটারে কঙ্গনা লেখেন, আপনি পশ্চিমের দেশে বড় হয়েছেন, ভারতে এতদিন থেকেছেন, আপনি সম্ভবত মহিলাদের লড়াই সম্পর্কে জানেন। আপনার সরকার যখন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং আইন শৃঙ্খলা নিয়ে ঠাট্টা করছে, তখন আপনি নীরব। ইতিহাস আপনার নীরবতা ও উদাসীনতার বিচার করবে। এদিন কঙ্গনার পাশে দাঁড়িয়ে গেরুয়া ক্যাম্প থেকে ফের আসরে নামেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। শিবসেনাকে আক্রমণ করতে টেনে আনেন করোনা ও দাউদ প্রসঙ্গ। कंगना तो कोई राष्ट्रीय नेता नहीं थी, कंगना तो कोई ऐसा विषय नहीं था कि जो राष्ट्रीय स्तर पर चला जाए। आपने उसको बड़ा किया, आपने उसके घर जाकर तोड़ा। अब रोज शिवसेना के नेताओं के किसके किसके घर अवैध है, किसके ऑफिस अवैध है, ये चीजें बाहर आ रही है। आप दाऊद का घर तोड़ने नहीं जाते, उसका घर तोड़ने जाते हो। इस विषय को बड़ा किसने किया? बीजेपी का संबंध क्या है? এদিকে সরাসরি না হলেও এদিন কঙ্গনা বিতর্কে জড়িয়ে গেল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর নাম। 9 সেপ্টেম্বর চণ্ডীগড় থেকে মুম্বাই ফেরেন অভিনেতা। সেই বিমানেই ছিলেন সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন কর্মী। অভিযোগ, কঙ্গনাকে ধাওয়া করতে বিমানে কোভিড প্রোটোকল ভেঙেছেন সংবাদকর্মীরা। এই ঘটনায় ইন্ডিগোর থেকে রিপোর্ট তলব করেছে ডিজিসিএ। ইন্ডিগো অবশ্য বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের কোনো কর্মী কোভিড প্রোটোকল ভাঙেননি। নিউজ 18 বাংলা। কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও মৃত্যুর হার ভারতে অনেকটাই কম। কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রের এই দাবিও এবার প্রশ্নের মুখে। বিজ্ঞানীদের একটি অংশ খোলাখুলি বলছেন, যতটা ঘোষণা হচ্ছে মৃত্যুর সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতেই পারে। প্রশ্ন হলো, কেন্দ্র কি তথ্য লুকোতে চাইছে নাকি সমস্যা আরো গভীরে? এক মাসের বেশি সময় ধরে দৈনিক কোভিড সংক্রমণে দুনিয়ার সব দেশের মধ্যে শীর্ষে ভারত, কিন্তু কমছে মৃত্যুহার। গোটা দুনিয়ায় এর উল্টোটাই দেখা গিয়েছে। যেখানে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে মৃত্যুহার বেশি। ভারতই সেখানে একমাত্র ব্যতিক্রম। অন্য দেশের তুলনায় ভারতে মৃত্যুহার অনেকটাই কম। ইতালিতে মৃত্যুহার 12.6%, ব্রিটেনে 11.7%, আমেরিকায় 3%, ভারতে সেখানে মৃত্যুহার 1.7%। সেপ্টেম্বরে যখন দেশে প্রতিদিন গড়ে 90,000-এরও বেশি মানুষ আক্রান্ত, তখন কিছু প্রশ্ন ভাবিয়ে তুলছে বিজ্ঞানী ও চিকিৎসকদের। তাদের আশঙ্কা, আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় কোথাও একটা অসঙ্গতি থাকছে। এদের অনেকেরই বক্তব্য, পরিকাঠামোগত কারণেই হয়তো সব মৃত্যু নথিভুক্ত হচ্ছে না, যেটা ভারতে একেবারেই অস্বাভাবিক নয় বলে দাবি তাদের। তারা মনে করাচ্ছেন, ভারতে মাত্র 86% মৃত্যু নথিভুক্ত হয়, তার মধ্যে মাত্র 22% সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হেমন্ত শিরদের আশঙ্কা, স্বাস্থ্য পরিকাঠামোর অভাবেই হয়তো কোভিডে মৃত্যুর প্রকৃত তথ্যটা উঠে আসছে না। বিশেষ করে দিল্লি, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যে কোভিডের মৃত্যুর সংখ্যা অনেক বেশি হওয়ারই আশঙ্কা। দিল্লিতে ডেথ সার্টিফিকেট ইস্যুর হার 63%, উত্তরপ্রদেশে 35%, বিহারের ডেথ সার্টিফিকেট ইস্যুর হার 33%, ঝাড়খণ্ডে 34%। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক লক্ষ্মণ লক্ষ্মীনারায়ণেরও সংশয়, ভারতে কোভিডে মৃত্যুর আসল সংখ্যা জানা যাচ্ছে না। দেশ বিদেশে গবেষকরা মনে করাচ্ছেন, টেস্টের পরিমাণও যথেষ্ট পরিমাণে বাড়াতে পারেনি ভারত।
প্রতি 10 লক্ষ মানুষের টেস্ট ভারতে 10 জন, আমেরিকায় সেখানে 1500 জন, অস্ট্রেলিয়ায় 1560 জন। সেপ্টেম্বরের প্রথম থেকে কোভিডে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। হাজারের ঘর পার করে এখন সেই সংখ্যা দিনে 1100 ছুঁই। আগামী কয়েকদিনে মৃত্যুর সংখ্যা আরও ঊর্ধ্বমুখী হওয়ারই আশঙ্কা। এই পরিস্থিতিতে আইসিএমআরকে আরও কার্যকরী ব্যবস্থা নিতেই হবে, সতর্ক করছেন বিজ্ঞানীরা। নিউজ 18 বাংলা।